The topic of discussion today will be cost push inflation. In the previous class we have discussed about demand pull inflation. Now we are going to discuss about the cost push inflation. আমরা ইনফ্লেশন কেন হয় সেটা অলরেডি ডিসকাস করেছি এবং আমরা এটাও এখন ডিসকাস করে ফেলেছি যে ইনফ্লেশনের ফলে কি হয়, ইম্প্যাক্টটা কি পড়ে ইকোনমিতে সেটাও আমরা জানি এবং আমরা এটাও জানি যে ইনফ্লেশন কত টাইপের হতে পারে। সেটা আমরা ক্রিপিং ইনফ্লেশন, গ্যালোপিং ইনফ্লেশন পড়েছি, আমরা হাইপার ইনফ্লেশন পড়েছি, আমরা স্ট্যাগফ্লেশন পড়েছি, আমরা ডিসইনফ্লেশন পড়েছি, আমরা ডিফ্লেশন পড়েছি। তারপরে আমরা ইনফ্লেশন কোন কারণে হয় তার মেজর, সেই কারণের বেসিসে, সেই কারণের ভিত্তিতে আমরা ইনফ্লেশনকে মেজর দুটো টাইপে ডিভাইড করেছি বা মেজর দুটো টাইপে ভাগ করেছি। সেই মেজর দুটো টাইপ কি? সেই মেজর দুটো টাইপ হলো ডিম্যান্ড পুল ইনফ্লেশন অ্যান্ড কস্ট পুশ ইনফ্লেশন। ডিম্যান্ড পুল ইনফ্লেশন আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি। আজকে আমরা পড়ব কস্ট পুশ ইনফ্লেশন। তো কস্ট পুশ ইনফ্লেশন কখন হয়? কোনো কারণে যদি ফ্যাক্টরস অফ প্রোডাকশান মানে ল্যান্ড হতে পারে, লেবার হতে পারে, ক্যাপিটাল হতে পারে, ওকে, বা এন্টারপ্রেনার বা এন্টারপ্রাইজও হতে পারে। এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশান, তারা যদি হঠাৎ করে এক্সপেন্সিভ হয়ে যায়, বা আমি বলতে পারি যে ফ্যাক্টরস অফ প্রোডাকশানের যে প্রাইস অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশান সেটা যদি কোনো কারণে বেড়ে যায়, মানে লেবারের ওয়েজ বেশি হয়ে গিয়েছে, ল্যান্ডের রেন্ট বেশি হয়ে গিয়েছে, ক্যাপিটালের ইন্টারেস্ট বেশি হয়ে গিয়েছে, বা এন্টারপ্রেনারের প্রফিট বেড়ে গেছে, তো কোনোভাবে যদি ফ্যাক্টরস অফ প্রোডাকশানের প্রাইস, অর্থাৎ তারা যে আর্নিংটা পায়, লেবার যে ওয়েজটা পায়, বা ল্যান্ড যে রেন্টটা পায়, ক্যাপিটাল যে ইন্টারেস্টটা পায়, এন্টারপ্রেনার যে প্রফিটটা পায়, সেটা যদি কোনো কারণে বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে কস্ট অফ প্রোডাকশান বেড়ে যাবে। কেন কস্ট অফ প্রোডাকশান বাড়বে? কারণ ফ্যাক্টর অফ প্রোডাকশান বা ফ্যাক্টর অফ প্রোডাকশানের যে আর্নিং বা তাদের যে প্রাইস সেটা বেড়ে গেলে প্রডিউসারকে, লেবারকে আরও বেশি ওয়েজ দিতে হবে, ল্যান্ডের জন্য আরও বেশি রেন্ট দিতে হবে, বা ক্যাপিটালের জন্য আরও বেশি ইন্টারেস্ট দিতে হবে। তো সেক্ষেত্রে প্রোডাকশান করার যে খরচা বা যে এক্সপেন্স বা কস্ট সেটা কিন্তু রাইজ করবে, বেড়ে যাবে। হলো, এইবার কস্ট অফ প্রোডাকশান বেড়ে গেলে দুটো জিনিস হতে পারে। একটা, ধরো লেবারের প্রোডাকশান কস্ট বেড়েছে বা লেবারের কস্ট বেড়েছে, অর্থাৎ ওয়েজ বেড়ে গেছে। তো ওয়েজ যদি বেড়ে যায়, তো প্রডিউসার দেখবে যে আমি কি লেবারকে সাবস্টিটিউট করতে পারবো, আমি কি দুটো লেবারকে বসিয়ে সেটাকে অন্য কিছু দিয়ে সাবস্টিটিউট করতে পারবো। অর্থাৎ লেবারকে এখন বেশি ওয়েজ দিতে হচ্ছে বলে আমি 5টা লেবারকে কাজ থেকে বের করে দিয়ে তার বদলে কি আমি একটা মেশিন এক্সট্রা ভাড়া নিয়ে কাজ চালিয়ে নিতে পারবো? 5টা লেবারকে হয়তো ওয়েজ দিতে হতো 2000 টাকা করে, টোটাল 10,000 টাকা, আর আমি একটা মেশিন হয়তো 8,000 টাকায় কিনে নিতে পারবো। তাহলে আমি আর ওই 5টা লেবারকে রেখে দেবো না, ওদেরকে বাদ দিয়ে দেবো, রাইট? যেহেতু লেবারের ওয়েজটা বেড়ে গেছে, আমি লেবার 5টাকে বাদ দিয়ে দেবো এবং একটা মেশিন কিনে এনে কাজ চালাবো, রাইট? তো সেক্ষেত্রে লেবারকে সাবস্টিটিউট করা যদি পসিবল হয়, বা অন্য কোনো ফ্যাক্টর অফ প্রোডাকশনও হতে পারে, ল্যান্ড বা ক্যাপিটালও হতে পারে, এদেরকে যদি সাবস্টিটিউট করা পসিবল হয় বা ফ্যাক্টর অফ প্রোডাকশানকে যদি সাবস্টিটিউট করা পসিবল হয়, বিকল্পে অন্য কিছুকে দিয়ে যদি কাজ চালানো যেতে পারে, তাহলে কিন্তু আর কস্ট পুশ ইনফ্লেশন হবে না। সাবস্টিটিউশন ইজ পসিবল যদি হয়, সাবস্টিটিউশন ইজ পসিবল। তাহলে আমি প্রথম থেকে কি বললাম? প্রাইস অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশান, অর্থাৎ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল বা এন্টারপ্রাইজের যে প্রাইস বা আর্নিং সেটা যদি বেড়ে যায় তাহলে কস্ট অফ প্রোডাকশান বাড়বে। এবার কস্ট অফ প্রোডাকশান বাড়লে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে প্রডিউসার ভাববে যে আমি যে ফ্যাক্টর অফ প্রোডাকশানটাকে বেশি দাম দিয়ে আমাকে রাখতে হচ্ছে, ল্যান্ড হতে পারে, লেবার হতে পারে, ক্যাপিটাল হতে পারে, যে ফ্যাক্টর অফ প্রোডাকশানকে আমায় বেশি টাকা খরচ করে রাখতে হচ্ছে, তাকে কি আমি সাবস্টিটিউট করতে পারবো? তাকে কি আমি পরিবর্তন করে অন্য কিছু নিয়ে আসতে পারবো? অন্য কোনো ফ্যাক্টর দিয়ে কি কাজ চালাতে পারবো? আর একটা সিচুয়েশান হতে পারে যে সাবস্টিটিউশন ইজ নট পসিবল,
যে না, লেবারের দাম বেড়েছে, ওয়েজ বেড়ে গেছে, কিন্তু লেবারকে সাবস্টিটিউট করা যাবে না, লেবার দিয়েই কাজ চালাতে হবে। অর্থাৎ হয়তো 5টা লেবারের দাম বেড়ে এখন ওয়েজ বেড়ে 2000 টাকা হয়ে গেছে, 10,000 টাকা টোটাল ওয়েজ দিতে হচ্ছে, একটা মেশিন কিনতে গেলে হয়তো 18,000 টাকা লাগবে। তো সেক্ষেত্রে আমাকে 5টা লেবার দিয়েই কাজ করতে হবে, আমি লেবারগুলোকে সাবস্টিটিউট করতে পারবো না মেশিন দিয়ে। তো দুটো কেস হতে পারে, যখন কস্ট অফ প্রোডাকশান বেড়ে গেল ফ্যাক্টর অফ প্রোডাকশানের প্রাইসের বেড়ে যাওয়ার কারণে, তখন প্রডিউসার ভাববে যে আমি কি সাবস্টিটিউট করতে পারবো, আমি কি ওই ফ্যাক্টর অফ প্রোডাকশান যেটার দাম বেড়েছে বা যেটার প্রাইস বেড়েছে সেই ফ্যাক্টর অফ প্রোডাকশানটাকে সাবস্টিটিউট করতে পারবো নাকি পারবো না। যদি বলে যে হ্যাঁ পারবো, তাহলে কিন্তু কস্ট পুশ ইনফ্লেশন হবে না, তাহলে কিন্তু কস্ট পুশ ইনফ্লেশন উইল নট হ্যাপেন, ইনফ্লেশন উইল নট হ্যাপেন। এবং যেভাবে এটা বোঝাচ্ছি সেইভাবেই তোমরা এক্সপ্লেন করবে। দিস ইজ দ্য কমপ্লিট অ্যাগ্রিগেট সেন্স। আর একটা হতে পারে সাবস্টিটিউশন ইজ পসিবল, এই সাবস্টিটিউশন ইজ নট পসিবল, সাবস্টিটিউট করা পসিবল না, ওই ফ্যাক্টর অফ প্রোডাকশানটাকে সাবস্টিটিউট করা পসিবল না। তাহলেই কস্ট পুশ ইনফ্লেশনটা হবে। এবং কিভাবে হবে, তাহলে ওই ফ্যাক্টরটা, অর্থাৎ যার প্রাইস বেড়েছে, আমি ধরে নিলাম লেবারের ওয়েজ বেড়েছে, ওই ফ্যাক্টরটাকে সাবস্টিটিউট করা পসিবল না। তো সেক্ষেত্রে কস্ট অফ প্রোডাকশান বাড়বে, খরচা বাড়বে প্রোডাকশানের, কারণ ওই লেবারকে দিয়েই এখন কাজ চালাতে হবে। তাহলে কস্ট অফ প্রোডাকশান বেড়ে গেল। ওকে, কস্ট অফ প্রোডাকশান বেড়ে যাওয়ায় প্রফিট কি হবে, আগে হয়তো জিনিসটা বানাতো 10 টাকায়, কস্ট হতো 10 টাকা এবং বিক্রি করতো বা রেভিনিউ আসতো 15 টাকা, প্রফিট হতো 5 টাকা। এখন হয়তো জিনিসটা বানাচ্ছে 12 টাকায়, কস্ট বেড়ে হয়ে গেছে 12 টাকা এবং বিক্রি করছে 15 টাকাতেই, তাহলে প্রফিটটা তো 5 থেকে কমে এবার 3 হয়ে গেল, তাহলে প্রফিটটা কিন্তু কমে যাবে, ফল করবে। এবার যেই প্রফিট ফল করলো, প্রডিউসার তখন বলবে যে আমরা কিন্তু এবার তাহলে সেম প্রফিট রাখার জন্য, অর্থাৎ 5 টাকাই প্রফিট রাখার জন্য আগে 10 টাকায় বানাতাম, 15 টাকায় বিক্রি করতাম, প্রফিট 5 টাকা হতো। এখন কস্ট বেড়ে গেছে, বানাতে 12 টাকা লাগছে, এবং এই 2 টাকা কেন কস্ট বেড়েছে, কারণ লেবারকে এখন 2 টাকা বেশি ওয়েজ দিতে হচ্ছে। তাহলে 15 টাকায় যদি দাম রাখি তাহলে আমাদের প্রফিট 3 টাকা হয়ে গেল, প্রফিট কমে যাবে। তো ওরা বলবে এখন যে না, আমরা প্রফিটটাকে সেম রাখতে চাই, 5 টাকাই রাখতে চাই। তাহলে প্রফিটটা 5 টাকা রাখতে চাইলে প্রোডাক্টটা এখন 17 টাকায় সেল করতে হবে, রাইট? তাহলে প্রাইসটা কিন্তু বেড়ে যাবে। ওকে, এই প্রাইসটা কেন বাড়লো, কারণ প্রডিউসার প্রফিটটা সেম রাখতে চায়, প্রডিউসার কিন্তু স্যাক্রিফাইস করতে চায় না, প্রফিটটাকে স্যাক্রিফাইস করতে চায় না। প্রডিউসার ওয়ান্টস okay, sorry, let me just rewrite it. Producer wants to keep same profit, সেই কারণেই কিন্তু প্রাইসটা বাড়লো। ওকে, এখানেই শেষ করে দেওয়া যায়, কিন্তু আমি এখানে শেষ করব না, আমি এটাকে পুরো শেষ অবধি নিয়ে যাব এবং তোমাদেরকে দেখাবো যে কীভাবে আলটিমেটলি ইকোনমিতে স্ট্যাগফ্লেশন পর্যন্ত চলে আসতে পারে ডিউ টু কস্ট পুশ ইনফ্লেশন। এইবার প্রডিউসার তাহলে কিন্তু প্রাইসটা বাড়িয়ে দিল। ওকে, প্রফিটটা সেম রাখার জন্য প্রডিউসার কিন্তু প্রাইসটা বাড়িয়ে দিল। এবার লেবার সে কি ভাবছে, সে ভাবছে যে যে জিনিসটা আমি বানাচ্ছি, যে জিনিসটা আমি বানিয়ে দিচ্ছি মার্কেটে, হয়তো এরা ব্যাগ বানায়, একটা ব্যাগের দাম 10 টাকা, একটা ব্যাগের দাম কত, 10 টাকা। তো লেবার দেখছে যে আমাকে ওয়েজ দিচ্ছে কত, আমাকে ওয়েজ দিচ্ছে ধরে নিলাম 3 টাকা। এবার লেবার দেখছে যে আমাকে ওয়েজ 3 টাকা দিচ্ছে, কিন্তু আমি যে জিনিসটা বানিয়ে দিচ্ছি সেই জিনিসটার দাম বেড়ে এখন 12 টাকা হয়ে গিয়েছে। এই 12 টাকা না, 10 টাকা একটা ব্যাগ বানায় ধরলাম, বা 10 টাকা না, মার্কেটে কত টাকায় বিক্রি করছে বা প্রাইস কত ব্যাগটার, 15 টাকা, তো আমি ধরলাম একটা ব্যাগের দাম 15 টাকা, কিন্তু এখন প্রাইসটা বেড়ে 17 টাকা হয়ে গিয়েছে। তো লেবার কি দেখছে, লেবার দেখছে আমি 3 টাকাই পাচ্ছি, কিন্তু যে ব্যাগটা আমি বানিয়ে দিচ্ছি সেই ব্যাগটার দাম আগে 15 টাকা ছিল, এখন বেড়ে 17 টাকা হয়ে গেছে, তার মানে জিনিসটার তো দাম বাড়ছে, তাহলে আমার ওয়েজ আরও বাড়ানো হচ্ছে না কেন?
আমার ওয়েজ আরও কেন ইনক্রিজ করা হচ্ছে না? তাহলে লেবার এবার কী ভাববে? এই যে জিনিসটার দাম বাড়লো, এর ফলে লেবার ভাববে যে জিনিসটার তো দাম বাড়ছে, আমার ওয়েজ তো আরও ইনক্রিজ করা উচিত, আমার ওয়েজ তো আরও ইনক্রিজ করা উচিত। তাহলে লেবার উইল বার্গেন ফর হায়ার ওয়েজ। লেবার এবার মালিকের কাছে এসে বলবে যে উই নিড হায়ার ওয়েজেস। লেবার উইল বার্গেন ফর হায়ার ওয়েজেস। এবং লেবার এই যে হায়ার ওয়েজেসের জন্য বার্গেন করবে, তো এবার বিষয় হচ্ছে যে এই বার্গেনটা কেন হলো? কারণ প্রাইস বেড়েছে অ্যান্ড লেবার সেটা দেখেছে, যেহেতু লেবার হ্যাজ সিন ইট, লেবার সেটা দেখেছে। সিন ইটও লিখতে পারো বা ফেল্ট ইটও লিখতে পারো। এইবার লেবার এই যে বার্গেনটা করলো হায়ার ওয়েজেসের জন্য, প্রডিউসার তো লেবারকে সাবস্টিটিউট করতে পারবে না, কারণ আমরা অলরেডি দেখেছি লেবার এমন একটা ফ্যাক্টর যেটাকে সাবস্টিটিউট করা যায় না, বা লেবারকে বাদ দিয়ে আমরা ক্যাপিটাল দিয়ে কাজ করিয়ে নিতে পারবো বা এরকম কিছু করতে পারবো, এরকম হবে না। তো প্রডিউসারকে ওয়েজ বাড়াতে হবে। লেবারের ওয়েজ কিন্তু আবার বাড়বে, লেবারের ওয়েজ আবার বাড়বে। ফার্স্টে অলরেডি একবার বেড়েছে, এখানে আবার বাড়বে। হলো, এবার ওয়েজ বাড়লে আবার সেম জিনিসটাই হবে, আবার তো ওয়েজ বেড়ে যাচ্ছে, মানে আরও কস্ট অফ প্রোডাকশান বাড়ছে। কস্ট অফ প্রোডাকশান যেটা, সেটা আরও বাড়ছে। অর্থাৎ আগে যে কস্ট অফ প্রোডাকশানটা 12 টাকা ছিল, সেটা এখন বেড়ে হয়ে গেল 14 টাকা। এবং প্রাইস কত? এটা কস্ট 14, প্রাইস 17, তাহলে প্রফিট কত? 3 টাকা। প্রডিউসার আবার চাইবে যে আমি আমার প্রফিটটা তো সেম রাখবো, আমি আমার প্রফিটটা তো 5 টাকাই রাখবো, 3 টাকা হতে দেবো না। তো প্রডিউসার কিন্তু জিনিসটার দাম বাড়িয়ে আবার 19 টাকা করে দেবে, যাতে প্রফিটটা সেম থাকে। তাহলে এই যে কস্ট অফ প্রোডাকশানটা বেড়ে গেল, এর ফলে কি হবে? এর ফলে প্রাইস আবার বেড়ে যাবে, প্রাইস আবার রাইজ করবে। ওকে, নাও লেবার এবার প্রাইস এবার সেকেন্ড টাইম রাইজ করলো, কারণ অলরেডি প্রাইস একবার রাইজ করেছে। অলরেডি প্রাইস একবার আমরা দেখেছিলাম যে প্রাইস ফার্স্টে 15 ছিল, অলরেডি 17 হয়ে গিয়েছিল, এখন প্রাইস 19 হলো, মানে সেকেন্ড টাইম রাইজ করলো। এই প্রাইস ফার্স্ট টাইম রাইজ করেছে, দেখো এখানে, এখানে প্রাইস আরেকবার রাইজ করলো, ডাবল রাইজ, মানে ডাবল অ্যারো দিচ্ছি বিকজ প্রাইস এখানে সেকেন্ড টাইম রাইজ করলো। হলো, এবার এই প্রাইসটা যদি কনজিউমার পে করতে রেডি হয়, ওকে, এই প্রাইসটা যদি কনজিউমার পে করতে রেডি হয়, রাইট, তাহলে প্রোডাক্টগুলো মার্কেটে সেল হবে। অর্থাৎ এই 19 টাকা যদি কনজিউমার দিতে রাজি থাকে, যে হ্যাঁ আমরা এই টাকাটা দিতে রেডি, তাহলে প্রোডাক্টগুলো মার্কেটে সেল হবে, রাইট। এবং মার্কেটে প্রোডাক্টগুলো সেল হবে এবং কোনো স্টক পাইল আপ হবে না, কোনো স্টক ফার্মে পড়ে থাকবে না। তো এখান থেকে আবার দুটো জিনিস ঘটবে। এখান থেকে কী জিনিস ঘটবে? এখান থেকে একটা দিক চলে যাবে এই দিকে, আর একটা দিক এই দিকে যাবে। একটা দিকে কি হবে? একটা দিকে কনজিউমার এই প্রাইসটা পে করতে রাজি, কনজিউমার এই প্রাইসটা পে করতে রাজি, অর্থাৎ এই 19 টাকা যেটা এখন প্রাইস হয়েছে, সেটা পে করতে কনজিউমার রেডি টু পে দিস হায়ার প্রাইস, এইটা একটা হতে পারে। এবং এটা যদি হয়, তাহলে আবার সেম জিনিস চলতে থাকবে। কী জিনিস? যে আবার লেবার দেখবে যে তার জিনিসটার দাম বেশি হয়ে গিয়েছে, মার্কেটে সেই জিনিসটা বিক্রি হচ্ছে, তাহলে তার ওয়েজ কেন বাড়ানো হচ্ছে না? তো লেবার আবার কিন্তু হায়ার ওয়েজেসের জন্য বার্গেন করবে। লেবার উইল বার্গেন ফর হায়ার ওয়েজেস এগেইন। লেবার আবার বার্গেন করবে কিসের জন্য? হায়ার ওয়েজেসের জন্য, হায়ার ওয়েজেস। ওকে, এবার লেবার এই যে হায়ার ওয়েজেসের জন্য বার্গেন করলো, তাহলে এখানে আবার ওয়েজ বাড়লো, তাহলে এই জিনিসটা কিন্তু চলতেই থাকছে, প্রাইস বাড়ছে ওয়েজ বাড়ছে, প্রাইস বাড়ছে ওয়েজ বাড়ছে। এই যে সাইডটা আমরা এখানে ক্রিয়েট করলাম লেফট সাইডে, যেখানে কনজিউমার প্রাইসটা পে করতে রেডি, এই হায়ার প্রাইসটা পে করতে রেডি,
তার ফলে লেবার বার্গেন করছে আবার হায়ার ওয়েজের জন্য, ওয়েজ বাড়ছে, আবার কস্ট অফ প্রোডাকশন বাড়ছে, আবার প্রাইস বাড়ছে, আবার লেবার হায়ার বার্গেনের জন্য হায়ার প্রাইসের জন্য বার্গেন করছে, কনজিউমার প্রাইসটা পে করতে রেডি, এবং আবার ওয়েজ বাড়বে। এই জিনিসটাকে বলা হচ্ছে ওয়েজ প্রাইস স্পাইরাল। ওয়েজ প্রাইস স্পাইরাল, এটা চলতেই থাকবে। ওকে, কি চলতে থাকছে? যে লেবারের ওয়েজ বাড়ানো হচ্ছে, লেবারের ওয়েজ বাড়ানো হলে কস্ট অফ প্রোডাকশান বাড়ছে, কস্ট অফ প্রোডাকশান বাড়লে প্রডিউসার সেম প্রফিট রাখতে চায়, প্রডিউসার প্রাইস বাড়াচ্ছে, এবং যতক্ষণ অবধি কনজিউমার এই প্রাইসটা পে করতে রেডি, যতক্ষণ অবধি কনজিউমার এই প্রাইসটা পে করতে রেডি, ততক্ষণ অবধি আবার প্রাইস, মানে আবার প্রোডাক্টটা বিক্রি হলে প্রডিউসারকে তো সেল করতে হবে, তো লেবারকে তো বের করতে পারবে না, তো লেবার যখন আবার হায়ার ওয়েজের জন্য বার্গেন করবে, ওয়েজ কিন্তু আবার বাড়বে, আবার প্রাইস বাড়বে, এইভাবে ওয়েজও বাড়বে, প্রাইসও বাড়বে, ওয়েজও বাড়বে, প্রাইসও বাড়বে, এটা চলতেই থাকবে। এটাকে বলা হয় ওয়েজ প্রাইস স্পাইরাল। আর যদি কনজিউমার এই হাই প্রাইসটা পে করতে রাজি না হয়, কনজিউমার ইজ নট রেডি, কনজিউমার ইজ নট রেডি টু পে হায়ার প্রাইস, হতেই পারে যে কনজিউমার এই হাই প্রাইসটা পে করতে রাজি নয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে লেবার যদি হায়ার ওয়েজেসের জন্য বার্গেন করে, লেবার যদি বলে যে আপনি প্রাইসের দাম বাড়িয়েছেন, আমার ওয়েজটাও বাড়ান, এবার প্রোডাক্টটাই তো বিক্রি হচ্ছে না। ইফ লেবার বার্গেন্স ফর হায়ার ওয়েজ, লেবার যদি এবার বলে যে আমার হায়ার ওয়েজ লাগবে, ইফ লেবার বার্গেন্স ফর হায়ার ওয়েজ, তো প্রডিউসার বলবে আমার তো প্রোডাক্টটাই সেল হয়নি, আমি আপনাকে হায়ার ওয়েজটা দেবো কীভাবে? তাহলে প্রডিউসার কিন্তু এবার আর জিনিস বানাবে না, কারণ প্রোডাক্টটাই সেল হয়নি, এবং আর জিনিস যেহেতু বানাবে না, ও আর লেবার রেখে করবে কি? ও লেবারকে ফায়ার করে দেবে, লেবার ইজ ফায়ার্ড। তাহলে এখানে আনএমপ্লয়মেন্টও চলে আসলো, আনএমপ্লয়মেন্ট কিন্তু বেড়ে গেল, হাই আনএমপ্লয়মেন্ট তৈরি হলো, এবং সাথে প্রাইসও বেড়ে গেছে অলরেডি। প্রাইস তো আমরা এখানে দেখেইছি, প্রাইস বেড়ে আছে অলরেডি, রাইট? এই প্রাইসটা কেন বেড়েছে? কস্ট অফ প্রোডাকশান বেড়েছে বলে এই প্রাইসটা বেড়েছে, রাইট? তো অলরেডি প্রাইস বেড়ে আছে মানে হাই ইনফ্লেশন অলরেডি হয়েই আছে। এবার হাই ইনফ্লেশন আর হাই আনএমপ্লয়মেন্টকে আমরা কি বলি? এটাকে আমরা বলি স্ট্যাগফ্লেশন। অলরেডি আমি তোমাদেরকে এটা ডিসকাস করিয়েছি, ইট ইজ কল্ড স্ট্যাগফ্লেশন, রাইট? তো ইকোনমিতে কি আসলো? স্ট্যাগফ্লেশন। তাহলে যদি কনজিউমার প্রাইসটা পে করতে রাজি থাকে, হায়ার প্রাইসটা পে করতে রাজি থাকে, তাহলে পুরো ইকোনমিটা ওয়েজ প্রাইস স্পাইরালের মধ্যে দিয়ে চলবে, যেটা আমরা এখানে দেখলাম, যেখানে কনজিউমার প্রাইসটা পে করতে রেডি, আর কনজিউমার হায়ার প্রাইসটা পে করতে রেডি না থাকলে ইকোনমিটা স্ট্যাগফ্লেশনে চলে যাবে। আর এর মধ্যে কস্ট পুশ ইনফ্লেশন কোথায় আছে? এখানে তুমি একবার কস্ট পুশ ইনফ্লেশন খুঁজে পেতে পারো, এখানে তুমি একবার কস্ট পুশ ইনফ্লেশন খুঁজে পেতে পারো। কেন? কারণ প্রাইস বেড়ে যাওয়ায় আলটিমেটলি কস্ট অফ প্রোডাকশান বেড়ে যাওয়ায় বা ইনপুটের প্রাইস বেড়ে যাওয়ায় যে প্রোডাক্টের মার্কেট প্রাইস বা প্রাইস লেভেল সেটাও বেড়ে গিয়েছে। লেবারের ওয়েজ বা অন্য কোনো ইনপুটের প্রাইস বেড়ে যাওয়ায় প্রোডাক্টের মার্কেট প্রাইসটা বেড়ে গিয়েছে, এবং সেটা কেন হলো? কস্ট অফ প্রোডাকশান চেঞ্জের কারণে বা কস্ট অফ প্রোডাকশান বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এই প্রাইসটা বাড়লো। কস্ট অফ প্রোডাকশান অর্থাৎ এই ক্ষেত্রে ওয়েজ বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এই প্রাইসটা বাড়লো। তো এটাকে বলা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন, যে ইনফ্লেশনটা কস্ট দ্বারা পুশড। ওকে, সো দিস ইজ দ্য এন্টায়ার স্টোরি অফ কস্ট পুশ ইনফ্লেশন। অ্যান্ড আপনি জাস্ট এখানে লেখাও আছে, লেখাটার থেকে বেশি যে স্পাইরালগুলো তোমাদেরকে করালাম এইটার থ্রুতেই এটা পড়ার চেষ্টা করবে এবং এইটার থ্রুতেই এটা লেখার চেষ্টা করবে। এখান থেকে জাস্ট একটা প্যারা এমনি দেওয়া আছে, এটাও তোমরা দেখতে পারো, বাট আসল গল্পটা কিন্তু যেটা আমি পুরোটা পড়ালাম সেটাই। এটা গ্রাফিক্যাল একটা ইন্টারপ্রিটেশন দেওয়া আছে যে অ্যাগ্রিগেট ডিম্যান্ড আছে, অ্যাগ্রিগেট সাপ্লাই রাইট শিফট করেছে, এবং অ্যাগ্রিগেট সাপ্লাই রাইট শিফট করায় অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ লেফটে শিফট করেছে, তার ফলে যে কোয়ান্টিটি ডিম্যান্ড ছিল সেটা কমে গিয়েছে এবং প্রাইস লেভেল বেড়ে গিয়েছে। অ্যাগ্রিগেট সাপ্লাই দেখো AS1 থেকে AS2 হয়েছে, তার ফলে কোয়ান্টিটি ডিম্যান্ড কমে গিয়েছে এবং প্রাইস বেড়ে গিয়েছে, তো প্রাইস লেভেল রাইজ করেছে। এটাই কস্ট পুশ ইনফ্লেশন। ওকে, পুরো স্পাইরালটাকে এক্সপ্লেন করবে, যেটা আমি এতক্ষণ ধরে করালাম। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। ওকে, থ্যাংক ইউ।